থাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা এতদিন তো কেউ হিসাব নিকাশ চায়নি। ইমরান অডিট শুরু করলো, তখনই একটার পর একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম বের হতে শুরু করলো। বড় ভাবি কি জানে বিষয়টা? তুমি আমার কতটুকু জানো বলো? ইনফ্যাক্ট কখনো জানার চেষ্টাও করোনি। আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। সাক্ষী সবুত অপোজিশন সব কিনে ফেলা হয়েছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে এই দেশের মাটিতে আমি কিছুই করতে পারবো না। হতাশ হন না, খেলা তো সবে শুরু। আপনি শুধু ইমরানের সাথে কোলাবোরেশনটা চালিয়ে যান, বিজনেসটা একটু রান করুন। বাই দ্য ওয়ে, আপনার কমিশনটা? এত তাড়াহুড়া কিসে? মামলার রায়টা আগে হাতে আসুন। আর আপনার আমার স্বার্থ তো একই সূত্রে গাঁথা। তা যা বলেছেন। চিয়ার্স। মা, বাবার কি হয়েছে? কিছু হয়নি। সে কখন থেকে বাবা একা একা বারান্দায় বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। আজ আমার সঙ্গে একবারও খেলেনি। বাবার তো শরীর খারাপ, সারাদিন বাসায় শুয়ে বসে থাকে। বাইরে যাওয়ার জন্য বাবার মন খারাপ হয় না? তাই একটু মন খারাপ করে বসে আছে। বাবার মন খারাপ থাকলে আমারও খুব মন খারাপ হয়। আর মার মন খারাপ হলে বুঝি কষ্ট হয় না? তোমাকে তো কখনোই মন খারাপ হতে দেখিনি। অবশ্য মাঝে মাঝে একটু রেগে যাও, তবে বাবা কখনো রাগে না। যাও শুয়ে পড়ো। যাও বাচ্চাটা। আমার তো লক্ষ্মী মা। যাও। মাথাটা আজকে বড্ড হালকা লাগছে। এতদিন একটা মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম। স্যার, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলবে। এই বিষয়ে তুমিও যথেষ্ট কষ্ট করেছো। স্যার, আসলে অফিসে এত বড় একটা আনন্দের ঘটনা ঘটে গিয়েছে, তাই অফিসের সবাই মিলে এই দিনটাকে সেলিব্রেট করতে চাইছে। এক কাজ করো, আজকে সবাইকে মিষ্টি খাও আর সবার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করো। থ্যাংক ইউ স্যার। আমি আসলে পার্টির ব্যবস্থাটা করছি, আর মিষ্টির ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। ওয়াও, গ্রেট। আলামিন, আলামিন। ভাই, আমি একটা কাজ করি, ইফাকে একটা ফোন করে ফেলি। কাকে ফোন? বড় ভাইকে আমার মনে হয় ব্যাপারটা জানানো উচিত। এখনই জানানোর দরকার নেই, সময় হলেই জানানো যাবে। আর তাকে জানানোর মতো মানুষ অফিসে যথেষ্ট আছে, ওরা তাকে অলরেডি জানে। তুমি এসো। আচ্ছা ভাইয়া, তুমি যা ভাবছো আসলে তা কিন্তু নয়। শওকত সাহেবকে স্যাক করার পরে অফিসে অনেকেই সাবধান হয়ে গেছে। ভাইয়াকে কেউ কিছু বলবে না।
তবে আমাদের অ্যাকাউন্টসে কিন্তু একজন লোক খুবই দরকার ভাইয়া। তোর চেনা জানার মধ্যে কেউ আছে নাকি? থাকলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দে। সেরকম বলতে মানে আমাদের লাবণীর ভাইয়ের পরিচিত কে নাকি একজন আছেন, বাট আমি ঠিক চিনি না। লাবণীর ভাই মানে উকিল সাহেব? হ্যাঁ। উনি তো যথেষ্ট ভালো লোক, হেল্পফুল, আমাদের এত হেল্প করেছেন। তো দেখ, তুই মিট করে ভালো হলে নিয়ে নে। জি ভাই, দেখছি। এটাই তো চাইছিলাম ভাইয়া, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কিরে, কি ভাবছিস? খা। ও হ্যাঁ ভাই, তুমি খাও না। খাচ্ছি। বাহ, সেটা ভালো। ও, আপনি এখানে? যা, ভালোই হলো। হয়েছেটা কি বলো না মেজো বৌমা? ওই যে ফ্যাক্টরির জমিটা নিয়ে একটা মামলা চলছিল না মা? ফ্যাক্টরির জমির মামলা? ওই যে মামলাটা হেরে গিয়ে ভাইয়া স্ট্রোক করলো, সেটা। ও আচ্ছা, সেই মামলাটা। আমি তো শুনেছিলাম সেই মামলাটা চলছে এখন কোর্টে। হ্যাঁ মা, মামলাটায় আমরা জিতে গিয়েছি, জমিটা এখন সম্পূর্ণ আমাদের। বাহ, সেটা তো খুবই ভালো খবর। অবশ্য মা, এই জন্য ইমরানকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ইকবালকে খবরটা জানিয়েছো তো? ও কিন্তু শুনলে খুব খুশি হবে। খুশি তো নাও হতে পারে মা। জমিটার জন্য ইকবাল অনেক আফসোস করেছিল, কিন্তু আফসোস যদি করেই থাকে মা, তাহলে হেরে গিয়েছিল কেন? কে হেরে গিয়েছিল? কি বলছো এসব? অফিসের লোকজনরা তো বলছে আগের বার ভাইয়া ইচ্ছে করেই মামলাটা হেরে গেছে। এবার যদি উকিল তৎপর না হতো মা, আমরা এবারও হেরে যেতাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইচ্ছে করে কেউ হেরে যায়? যায় বড় ভাবি, অবশ্যই যায়। আপনি আসলে খুব সহজ সরল তো, তাই আপনার জানা নেই লাভের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তুমি বলতে চাইছো তোমাদের ভাইয়া ইচ্ছে করে মামলা হেরে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? ভাবি, প্রথমে না আমিও বিশ্বাস করতে চাই, আমি এখনো বিশ্বাস করছি না, কিন্তু লোকের মুখ তো আর বন্ধ করা যাবে না, তাই না? এনিওয়ে ভাবি, আমার মনে হচ্ছে মায়ের সামনে এসব বিষয়ের কথা না বলাই ভালো ভাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা যাও তো, যাও। আর ইকবালকে খবরটা জানিয়ে বড় বৌমা। এসো। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ, এসো বৌমা, একটু বসো। ইকবাল কেমন আছে বৌমা? ওর শরীরটা ভালো, কিন্তু মনটা ভালো নেই। কি হয়েছে বৌমা? তেমন কিছু হয়নি, সারাক্ষণ কোম্পানি নিয়ে দুশ্চিন্তা করে। এত চিন্তা করলে শরীর কি ভালো থাকে? কি করবে বলো, দুশ্চিন্তার কারণ ঘটলে তো আর সেটাকে এড়িয়ে থাকা যায় না। তেমন কিছু তো ঘটেনি মা। না, ওই মেজো বৌমা বলছিল যে অফিসে নাকি কি কি সব ঘটনা ঘটেছে, টাকা পয়সা নিয়ে নাকি বড় ধরনের আর্থিক অনিয়ম ঘটেছে। এরকম কিছু তো আমার জানা নেই মা। আমিও তো তাই বলি, বড় বৌমা জানলে তো আমাকে অবশ্যই জানাতো।
তাছাড়া অফিসের বিষয়ে তো আমি কোনোদিন মাথা ঘামাইনি মা। সে তো আমি জানি বৌমা, তবে কি এই কোম্পানি, জমি জমা, বিষয় সম্পত্তি সবই তো তোমার শ্বশুরের কত শ্রমের ফল, কত ঘাম ঝরাতে হয়েছে তাকে। ইকবাল সবই জানে। ইমরান, ইকরাম ওরা তো অনেক ছোট ছিল, তাই কোনো কিছু শুনলে একটু ভাবনা তো হবেই। এই কোম্পানির উপর দিয়ে তো কম ঝড় ঝাপটা যায়নি। তবে আর্থিক অনিয়মের কথা তো কখনো শুনিনি বৌমা। কি ধরনের আর্থিক অনিয়ম মা? সে কি আর আমি জানি বড় বৌমা, তবে আশা করবো যে ইকবাল সবটা সামলে উঠতে পারবে। একটা সত্যি কথা আমার স্বীকার করতেই হবে তোমার কাছে, যে ইদানিং না আমারও বড্ড দুশ্চিন্তা হয় বড় বৌমা। জীবনে তো কম দেখলাম না, নদীর বুকে যেমন দিনের পর দিন ঢেউয়ের পরতে পরতে পলি জমে, আমরা কি আর সেটা দেখতে পাই না। আমরা শুধু দেখি নদীর বুকে চর জেগেছে। এ কথা কেন বলছেন মা? মানুষও তো নদীর মতন, সম্পর্কেও তো পলি জমে। চোরা বালির ফাঁদে পড়ে কত জীবন কোথায় চলে যায় কে বলতে পারে। বেঁচে থাকা আনন্দের, জীবন অত সহজ নয়। আমারও মাঝে মাঝে মনে হয়, আমিও মনে হয় ভুল করেছি। বাহ, এটা বুঝতে পারলে তো আর ভাবনাই নেই বৌমা। বেশিরভাগ মানুষ নিজের ভুলটা বুঝতে পারে না দেখে শুধরোবার আর সুযোগও পায় না। জীবনে মাঝে মধ্যে পিছু ফিরে দেখাটা ভালো, উচিত। জি, আপনি ঠিকই বলেছেন মা। যাও বৌমা, এবার তুমি তোমার কাজে যাও। এসো। চলো লাবণী, আমরা লিভিং রুমে যাচ্ছি। দাঁড়াও মমিতা। কেন ভাবি, মায়ের কাছে নালিশ করেও আপনার কথা শেষ হয়নি ভাবি? নালিশ? তুমি খুব ভালো করেই জানো নালিশ করার মতো বাজে অভ্যেস আমার নেই। তুমি মাকে এসব কি বলেছো? সরি, আমি কি বলেছি? আমি বলতে যাব কেন? অফিসে কি হচ্ছে না হচ্ছে মা কি করে জানলে? জানলে ক্ষতি কি ভাবি? সত্যি কথাগুলো বেরিয়ে আসবে। আপনি কি ভয় পাচ্ছেন ভাবি? কি বলতে চাচ্ছ তুমি? আচ্ছা, আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না ভাবি? তোমার সাথে বাজে তর্ক করার মতো সময় আমার নেই মনিকা। শুধু এটুকু জেনে রেখো, সীমা ছাড়িয়ে যেও না। রিয়েলি ভাবি, আমি আসলে কিসের সীমা ছাড়িয়ে যাচ্ছি সেটা যদি আপনি আমাকে ক্লিয়ার না করেন, তাহলে তো আপনার সাথে কথা কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট। আর এ বাড়িতে আমি যদি সীমা ছাড়িয়ে যাই, তাতে কার কি যায় আসে? তুমি আমার সঙ্গে এমন করছো কেন মমিতা? স্পষ্ট করে বলবে কি চাও তুমি?
একই প্রশ্ন যদি আমি আপনাকে করি? তোমার কোনো প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য নই। আর লাবণের সামনে কোনো তর্ক করার ইচ্ছা আমার নেই। কেন? লাবণী কি এবাড়ির কেউ নয়? এ বাড়ির মানুষগুলোর সম্পর্কে কোনোদিন ভেবেছো তুমি? কিসে তাদের ভালো, কিসে মন্দ, কেমন আছে তারা? তুমি আমি দুজনেই তো সন্তানের মা। তুমি বলতে পারবে সন্তান কেমন করে বেড়ে উঠছে? তুমি তাদের বঞ্চিত করছো। তোমার চাওয়া পাওয়ার বলি হচ্ছে তোমার সন্তান। ভুল করছো মমিতা। জীবনটাকে অনেক সুন্দর করা যায় যদি মানুষ চায়। ক্ষুদ্র চাওয়ার পেছনে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলছো তুমি। আচ্ছা উঠে যখন পড়ছি একটু সিট বেল্টটা লাগাই দেখি। আবার সিট বেল্ট বাঁধ। আমার বাবা কি খারাপ মানুষ? তোর বাবা খারাপ মানুষ হবে কেন? বলো না মা। এসব কথা কেন বলছিস? অনেকগুলো টাকাও খরচ হয়ে গেল এবং শুধুমাত্র ভাইয়ার গাফিলতির কারণে। ইকবাল, কিসের গাফিলতি ইকবালের? কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে